আসসালামু আলাইকুম। দর্শক, আসলে একটা কথা আছে, আল্লাহ ছাদ দেয় কিন্তু ছেড়ে দেয় না। পরিশেষে আল্লাহ পাকড়াও করবেই করবে। বাংলাদেশ থেকে গত বছর 2024 সালে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের সাথে যে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, কর্মী যেগুলো পালিয়ে ভারতে গিয়েছিল, তাদের কিন্তু এখন দুর্দশা শুরু হয়ে গেছে। শেখ হাসিনা যখন ভারতের এখন কাটা হয়ে গেছে, ভারতের জন্য কাটা হয়ে গেছে শেখ হাসিনা, তেমনি এই নেতা কর্মীগুলো এখন ভারতের জন্য বোঝা হয়ে গেছে, ওয়েস্টেজ। ভারতের ভিতরে তুমুল আন্দোলন শুরু হয়েছে মোদির বিরুদ্ধে। মোদিও কিছুটা ইউটার্ন নিয়েছে, যেটা বোঝা যাচ্ছে। মোদি চেষ্টা করেছিল, যেটা শোনা যায়, মোদি চেষ্টা করেছিল শেখ হাসিনাকে রাশিয়াতে পাঠানোর জন্য। প্রথমে বেলারুস, তারপর আফ্রিকার 2টা দেশে, সিয়েরা লিওন আর একটা হচ্ছে কি একটা জানি, খেয়াল পড়ছে না, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে। সেখানে পাঠাতে ব্যর্থ হয়েছে মোদি এখন শেখ হাসিনা শেষমেশ বেলারুসে যাওয়ার কথা, সেখানেও যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট এসেছিল, শোনা গেছে রাশিয়াতে পাঠাবে মোদি, কিন্তু আসলে রাশিয়া নিতে মনে হচ্ছে না আগ্রহী। কারণ একজন খুনি, বিশ্ব স্বীকৃত একজন খুনি, কোনো দেশে আমি ইউটিউবে দেখলাম, বিভিন্ন চ্যানেলে দেখলাম, কোনো দেশে কিন্তু নিতে রাজি হচ্ছে না। এখন সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের এবং নেতারা অনেকে, বেশিরভাগ কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছিল, কিছু কিছু অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। এখন যেটা শোনা যাচ্ছে, তাদেরকে কলকাতা ছাড়তে দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ, পুলিশ। এবং পুলিশ নাকি তারা যেখানে যেখানে থাকছে সেখানে তারা নজরদারিতে রেখেছে, তাদেরকে এক ধরনের নজরদারিতে রেখেছে বলে শোনা যায়। এবং সকাল বিকাল অনেক সময় পুলিশ এসে খোঁজখবর নিচ্ছে তাদের ব্যাপারে, কিন্তু তাদের ব্যাপারে তাদেরকে কোনো অত্যাচার করছে না, কিন্তু খবরদারি করছে এবং খোঁজ খবর নিচ্ছে। তো এইটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের আটক অবস্থার মতো, নজরবন্দি। এবং এক নেতা, কুমিল্লার এক বড় নেতা, সে কানাডা চলে যেতে চেয়েছিল ইন্ডিয়া থেকে, সপরিবারে এখান থেকে পালিয়ে ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়া থেকে কানাডা চলে যেতে চেয়েছিল, কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। এতে সবাই আতঙ্কিত হয়ে গেছে। এবং পাপ করলে পাপের শাস্তি পেতে হয়, এটা কিন্তু নিয়ম। পাপ যেই করবে, পাপের শাস্তি কিন্তু তার জন্য নির্ধারিত থাকবে, এটাই নিয়ম। তো পাপ করবে, তুমি পাপের শাস্তি বহন করবে না। এতগুলা মানুষ হত্যা করেছে। 16 বছরের রাজত্বে আওয়ামী লীগের ত্রাসের একটা রাজত্ব কায়েম করেছিল। 16টা বছর একটা ত্রাসের রাজত্ব আওয়ামী লীগ কায়েম করেছিল। পাপের শাস্তি বহন করবে না, সেটা কি হয়? সেটা হয় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দেয় না, সেটাই দেখা যায়। আর যারা অপরাধ করে, আমি দেখেছি অলমোস্ট সবাই দুনিয়াতে তার ফল ভোগ করতে হয় এবং আখেরাতেও তার জন্য অপেক্ষা করে। সেটা হচ্ছে মেইন জিনিস। এখন তারা সবাই আতঙ্কিত, ভারতে যারা গেছে তারা আতঙ্কিত, পালিয়ে যারা গেছে। সামান্য কিছু নেপালে চলে গেছে বলে শোনা যায়। আমার এই ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনুপ্রেরণা পেয়ে আমি নতুন ভিডিও বানানোর চেষ্টা করি। আমার এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন।
দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে গত বছরের আগস্টে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে অবস্থান করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ও দলের সভানেত্রী শেখ হাসিনা। এছাড়াও কলকাতা সহ বিভিন্ন শহরে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ দলের প্রভাবশালী ও শীর্ষ নেতারা। তবে দীর্ঘ 1 বছরে বদলেছে পরিস্থিতি। এখন কলকাতাতেই যেন বিপাকে সেখানে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও পুলিশ কর্মকর্তারা। এর মধ্যে 5 আগস্টের পর পরিবার নিয়ে ভারতের কলকাতায় পালিয়ে যান ফেনী জেলা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এক নেতা। মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন। নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় যেতে পারেননি। একই ঘটনা ঘটেছে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বেলায়ও। বাধ্য হয়ে ফিরতে হয়েছে তাদের। বিষয়টি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলেও একটি সূত্র নিশ্চিত করেছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, যারা অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় আবুল হাসনাত আব্দুল্লাহ, দপ্ত সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও যুবলীগ নেতা জয়দেব নন্দী। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সহস্রাধিক নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তা কলকাতা সহ বিভিন্ন প্রদেশে আছেন। তাদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে। তারা কোন হোটেলে বা বাসায় অবস্থান করছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। কলকাতায় সোর্স লাগানো আছে বলেও জানান তিনি। গত মঙ্গলবার কলকাতার মার্কুস ও সদর স্ট্রিট এলাকার দুটি হোটেলের দুই ম্যানেজার গত মঙ্গলবার রাতে জানান, গত বছর 2 আগস্ট থেকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাকর্মীরা কলকাতায় এসেছেন। 5 আগস্টের পর নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। তারা নিউ মার্কেট, নিউ টাউন, মুকুন্দপুর, মার্কুস স্ট্রিট এবং শহরের বাইরে অবস্থান করছেন। ভারতের অন্য প্রদেশীয় নেতারা আছেন। দক্ষিণ কলকাতায় যেসব জায়গায় স্বল্প মূল্যে বাসাবাড়ি ভাড়া পাওয়া যায় সেগুলোর অন্যতম গড়িয়া। ওইসব এলাকায় বাংলাদেশের লোকজন বেশি। তারা বলেন, প্রতিদিনই কলকাতার পুলিশ হোটেলে আসে, বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নেয় বেশি। তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখছে বাংলাদেশিদের, তবে কাউকে হয়রানি করছে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা আছে বাংলাদেশের রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তাদের হয়রানি না করার। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।